সামাজিক যোগাযোগ মাধ্যমে সহিংসতা উস্কে দিয়ে নির্বাচন বানচালের চেষ্টা এবং সংবাদ মাধ্যমের ওপর হামলায় প্ররোচনামূলক কন্টেন্ট ছড়ানোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে চিঠি দিয়েছে অন্তর্বর্তী সরকার। সরকারের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। শুক্রবার জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি মেটার কাছে এই চিঠি পাঠায়। এতে আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়া পর্যন্ত বাংলাদেশ সংক্রান্ত কন্টেন্টের ওপর বিশেষ নজরদারি রাখতে মেটাকে আহ্বান জানানো হয়। চিঠিতে বলা হয়, গণতান্ত্রিক রূপান্তরের পথে থাকা বাংলাদেশে মেটার বিভিন্ন প্ল্যাটফর্ম সহিংসতা উস্কে দেওয়ার কাজে ব্যবহার করা হচ্ছে, যা বাস্তবে সহিংসতার রূপ নিচ্ছে এবং এর ফলে পরিস্থিতি মারাত্মকভাবে উত্তপ্ত হয়ে উঠছে। এতে আরও উল্লেখ করা হয়, আওয়ামী লীগ সরকারের সঙ্গে সংশ্লিষ্ট কিছু ব্যক্তি ফেসবুকে প্রকাশ্যে ওসমান হাদির মৃত্যুকে সমর্থন জানিয়েছেন। পাশাপাশি অন্যরা গণমাধ্যম প্রতিষ্ঠান ও সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতার আহ্বান জানিয়েছে। এসব বক্তব্য ছড়িয়ে পড়ার পর প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে, যা জনমনে আতঙ্ক সৃষ্টি করে এবং গণমাধ্যমের স্বাধীনতার জন্য গুরুতর হুমকি হয়ে দাঁড়ায়। চিঠিতে অভিযোগ করা হয়, সরকার ও নাগরিক সমাজের পক্ষ থেকে বারবার অনুরোধ জানানো হলেও সহিংসতা উস্কে দেওয়া অ্যাকাউন্ট বন্ধের বিষয়ে মেটা কার্যকর সহযোগিতা করেনি। ফেসবুকের মাধ্যমে ছড়ানো এ ধরনের সহিংসতার সঙ্গে নাগরিকদের জীবন, গণতান্ত্রিক অধিকার, সংখ্যালঘুদের নিরাপত্তা এবং দেশের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা গভীরভাবে জড়িত উল্লেখ করে পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় মেটাকে কয়েকটি নির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। সিজাতুল আভা, দৈনিক আমার বাংলাদেশ।